আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোথায় চলে আসি। একদম ঠিক ধরেছেন, আমি নিউ মার্কেট চলে আসি। সেই ভাইরাল ব্রেকআপ মুড়ি বা ঝালমুড়ি যেটাই বলেন সেখানটাতে চলে আসি। আসলে এখানটাতে অনেক ধরনের মুড়ি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন চাটার, এখানে অনেক নাম করা আফসান্দা, ছোটো ভাই, হানিয়া, আমির সহ অনেকে এখানটাতে আসছে। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এখানটাতে যাব, তা আলহামদুলিল্লাহ গতকালকে সুযোগ হয়েছিল যাওয়ার জন্য। যাওয়ার পরে ভাই এত বেশি আন্তরিক, উনি খুবই বেশি আন্তরিক ছিলেন। তো আমাকে বললো যে ঠিক আছে আপনি আগে ব্রেকআপ ঝালমুড়িটা খেয়ে দেখেন। ভাই এত পরিমাণে মরিচ দেখে আমার নিজেই তো কলিজা শুকায় গেছে, সত্যি কথা যেটা। আর মরিচগুলো এত বেশি ঝাল ছিল, আমি অল্প একটু নিয়েছি। খাওয়ার পরে আমি ভাই মুড়ির যে কী স্বাদ সেটাই আমি ভুলে গেছি যে এই পরিমাণ আমার কাছে ঝাল লাগছে। আর দেখেন বর্তমানে কিন্তু মরিচের দাম অনেক বেশি, কিন্তু উনি কোনো কার্পণ্য করে নেই এত পরিমাণে মরিচ দিতে। আর এই সম্পূর্ণ যে ব্রেকআপ যে ঝালমুড়িটা দেখলেন ওটার দাম কিন্তু মাত্র 30 টাকা। তো পরে আমি বললাম যে ভাই আমার দ্বারা আসলে সম্ভব না, আপনি আমাকে একটা নর্মাল মুড়ি দেন। তা আলহামদুলিল্লাহ পরবর্তীতে একটু নর্মাল মুড়ি দিল। কিন্তু কী হবে, আমি যে প্রথমে যে ব্রেকআপ সেকা খেয়ে গেছি, সো কিছু করার নেই। পরবর্তীতে মুড়ি যেটা ছিল টেস্টটা অতটা বুঝতে পারি নাই। আমার কাছে মনে হলো একদম মোটার উপরে খারাপ ছিল না মুড়িটার স্বাদ আসলে ভালো। কিন্তু ভাই ওই যে বললাম যে আমি এত পরিমাণে ঝাল লাগছে আমার কাছে, যার কারণে আমি অ্যাকচুয়াল যে টেস্টটা সেটা আমি এনজয় করতে পারিনি। আর ভাই তখন খুব বেশি একটু ব্যস্ত ছিল, কারণ সন্ধ্যার পর কাস্টমার আসতেছিল খুব। তো তারপর আমাকে অনেক বেশি হেল্প করছে যে ভাই ঠিক আছে আপনি করেন। ওনার ব্যস্ততার মাঝে উনি হাসি মুখে আমাকে সব কিছু সহযোগিতা করতেছিল। এবং উনি বললো যে ভাই আপনি যদি একটু বিকেলের দিকে আসতেন তাহলে হয়তো আপনাকে আমি আরও বেশি সময় দিতে পারতাম, কাটাকাটি করতে পারতাম। তো দেখলাম যে মানুষ আসলে খাচ্ছে। আর যে ব্রেকআপ ঝালমুড়ি একটা নাম করা হয়ে গেছে ভাই। আর এখানে কিন্তু শুধু ব্রেকআপ মুড়ি না, অনেক ধরনের মুড়ি আছে এখানটাতে। 30 টাকা থেকে শুরু করে দেন ওই যে গিলা, কলিজা, তারপরে কী জন্য ডিম আছে। তো এইসব অনেক কিছু মিলাই অনেকে খাচ্ছিল, যে বিভিন্ন ধরনের মিলাই গেলে। কিন্তু বেশিরভাগই এখানটাতে চাহিদা ছিল যে মরিচটাতে। যেই ভাই খুব মজা করে খাচ্ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই টেস্ট কেমন। উনি খুব মানে ব্রেকআপটাই খাইলো, বলে যে না ভাই আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। বাট ওনার চেহারা দেখে বুঝতে পারছি যে ভাইয়ের অবস্থা খারাপ। আপনাদেরকে আরেকটা জিনিস, মজার জিনিস বলি, যে পাশেই যে মুড়ির দোকানের পাশেই মরিচ কাটতেছিল, মরিচগুলো দেখেন মানে খুবই লোভনীয় মনে হচ্ছে না, টসটসে। এবং এই মরিচগুলো এত বেশি ঝাল, বাপরে বাপ ভাই। আর দেখেন কি পরিমাণে মরিচ কাটা হচ্ছে, বা এরকম নাকি সে প্রতিদিনই প্রচুর পরিমাণে মরিচ কাটতে হয় তার। আর দেখেন ব্যবসায় যদি আপনি করতে চান, ব্যবসার যে থিঙ্কিংগুলা কত সুন্দর। এই ঝালমুড়ি খাবেন আপনাকে অবশ্যই পানি কিনতে হবে। সো দেখেন পানি আছে, এবং এখানটাতে কিন্তু লাচ্চিও পাওয়া যায়। তো আর মরিচগুলো আর যে ঝাঁকতেছিল ভাই, আমার নাকের ভিতরে স্মেল আসতেছিল যে কি পরিমাণে ঝাঁঝালো। মানে স্মেল শুনে আমার মাথার ভিতরে একটা চক্কর মারতেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ যে ট্রাই করলাম ভাইয়ের এখানটাতে। কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ তখন এই নর্মাল মুড়িটা খেয়ে দেখবো, এবং অ্যাকচুয়াল যে টেস্টটা সেটা আপনাদেরকে সাথে শেয়ার করবো। এবং ভাই তার নিজের মুখে তার এখানে কি মুড়ি পাওয়া যায় সেগুলো আমাকে বললো। কষ্টে থাকা তো মানুষ লেখা আছে ঢাকার বিখ্যাত ব্রেকআপ যত সেকা বেকা লোক আছে তাদের জন্য, মানে আপনি কি ঘরে গেঞ্জাম গেঁদান একজনের জন্য মরিচ ফ্রি, মানে কি সেকাখোরদের জন্য আপনি একজন সিম্পাথি দেখাচ্ছেন। অল টাইম যারা গেঞ্জামের মধ্যে থাকে এগুলা কি ঝালমুড়ি ফিট করে, মানে আপনাদের সার্ভিসটা তাদের জন্য। ঝালমুড়িটা খাওয়ার সময় একটু সাবধান থাকবেন, কারণ ঝালের পরিমাণে কিন্তু অনেকের শরীর অসুস্থ পড়তে পারে। আর আপনাদের আর একটা কথা বলে, যেটা আমার ভক্তি হয়েছে, উনি আগে যে জায়গাটা ছিল ওখানটাতে এখন উনি বসে না, উনি এখন নিউ মার্কেট ঠিক 1 নম্বর গেটের পাশে বসে।